এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ভেক্টরের পেয়ার নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের পেয়ার হলো এমন একটা ভেক্টর যে ভেক্টরে জোড়ায় জোড়ায় ভ্যালুগুলো থাকবে। তো ভেক্টরের পেয়ার নেওয়ার জন্য আমরা প্রথমে ভেক্টরের সাইজটা ডিক্লেয়ার করব। তো আমরা একটা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে নিলাম n, ইন্টিজার n, তারপর n এর মানটা আমরা ইনপুট নিয়ে নিব cin, তারপর আমরা পেয়ার টাইপের ভেক্টরটা ডিক্লেয়ার করব। ভেক্টর, তারপর ডাটা টাইপ দিলাম পেয়ার, তারপর পেয়ারের মধ্যে আমরা দুইটা কি টাইপের ভ্যালু রাখবো সেটা আমরা ইন্টিজার আর ইন্টিজার দিয়ে দিলাম। তারপর আমরা ভেক্টর একটা নাম দিয়ে দিলাম v। তো তারপর আমরা ভেক্টরের ভ্যালুগুলো ইনপুট নেওয়ার জন্য একটা ফর লুপ চালাবো। ফর অটো কিওয়ার্ড ইউজ করে আমরা ইনপুট নিব অটো এন্ড, তারপর একটা ভেরিয়েবল নিলাম আমরা x, তারপর কোলন, তারপর ভেক্টরের নাম v, তারপর আমরা ইনপুট আকারে নিয়ে দিলাম cin x ডট ফার্স্ট x ডট সেকেন্ড। x ডট ফার্স্ট দ্বারা বোঝাচ্ছে পেয়ারের প্রথম এলিমেন্টটা, আর x ডট সেকেন্ড দ্বারা বোঝাচ্ছে ভেক্টরের দ্বিতীয় এলিমেন্টটা। এভাবে আমরা ভেক্টরটা ইনপুট নিয়ে নিলাম। তারপর ভেক্টর পেয়ারটা প্রিন্ট করার জন্য আমরা আরেকটা ফর লুপ চালাবো। ফর অটো x কোলন ভেক্টরের নাম v, তারপর কাউট দিয়ে দিলাম x ডট ফার্স্ট, তারপর আমরা একটা বোঝার সুবিধার্থে একটি স্পেস প্রিন্ট করে দিব, তারপর x ডট সেকেন্ড মানে পেয়ারের দ্বিতীয় ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। শুরুতে আমরা একটা এন্ড লাইন দিয়ে দিই, এন্ড এল, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো এখন আমরা যদি আমাদের কোডটা রান করি, আমরা কিছু ভ্যালু নিয়ে নিব। প্রথমে আমরা সাইজ ডিক্লেয়ার করলাম 5। একটু সমস্যা হয়েছে কারণ আমরা ভেক্টরের সাইজটা ডিক্লেয়ার করি নাই। ভেক্টরের সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে n vn এভাবে। তারপর আমরা কোডটা আবার রান করি। আমরা ভেক্টরের সাইজ দিলাম 5, তারপর আমরা কিছু ভ্যালু নিব। ভ্যালুগুলো নিলাম আমরা 9, 4, তারপর 3, 6, 2, 7, তারপর আর নিলাম 9, 1, তারপর 2, 6। তো এখন আমরা এন্টার দিয়ে দিই যদি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেক্টরের ভ্যালুগুলো সঠিকভাবে প্রিন্ট করতেছে। যে প্রথম ভেক্টরের প্রথম ইন্ডেক্সে থাকছে দুইটা ভ্যালু 9 আর 4, তারপর দ্বিতীয় ইন্ডেক্সে রয়েছে 3 আর 6, তারপর তৃতীয় ইন্ডেক্সে রয়েছে 2 আর 7, চতুর্থতে 9, 1, তারপর 2, 6। তো এখন আমরা চাইলে শর্ট ফাংশন ইউজ করে ভেক্টরটাকে শর্ট করে ফেলতে পারি। যেমন আমরা যদি লিখি শর্ট b ডট begin, b ডট end, ফাংশন লেখা লাগবে begin ফাংশন আর end ফাংশন। তো এখন যদি আমরা আমাদের কোডটা আবার রান করি, এখান থেকে কপি পেস্ট করে নিলাম আগের ইনপুটগুলো। তো আমরা যদি আবার রান করি তাহলে আমাদের কি দেখায় দেখি, এন্টার দিলাম, হ্যাঁ সঠিকভাবে আমাদের ভেক্টরটা শর্ট হিসাবে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের 2, তারপর 6, মানে 2 সবার ছোট দিকে, 2 আগে আসছে, তারপর 3 আসছে, তারপর 9 আসছে, তারপর 9 আসছে, আর 9 এর সাথে যে ভ্যালু 4 ছিল সেটাও আসছে, মানে দ্বিতীয় এলিমেন্টগুলো একই সাথে আসছে। তো তার মানে ভেক্টর শর্ট ফাংশনটা সঠিকভাবে কাজ করতেছে। তো এখন আমরা চাইলে আবার ভেক্টরটাকে আমাদের নিজেদের মতো করে শর্ট করতে পারি। তো নিজেদের মতো শর্ট করতে বলতে আমরা চাইতেছি যে 9 সবার উপরে থাকবে, মানে যেই ভ্যালুটা সবচাইতে বড়, প্রথম এলিমেন্টটা বড়, সেটা আমরা আগে রাখবো, আর 2কে আমরা শেষের দিকে রাখবো। তো এই কারণে আমরা শর্ট ফাংশন একটা আলাদা করে কম্পেয়ার ফাংশন ইউজ করতে পারি, সিএমপি কম্পেয়ার। তো কম্পেয়ার ফাংশনটা আমাদের উপরে ডিক্লেয়ার করে দিব, পোল টাইপের কম্পেয়ার ফাংশন, পোল
তারপর কম্পেয়ার ফাংশনের ভেতর আমরা দুইটা পেয়ারকে কম্পেয়ার করব। তো দুইটা পেয়ার আমরা লিখে দিলাম প্যারামিটারের জায়গায় পেয়ার ইন্ট একটা পেয়ার নিলাম এ, তারপর আরেকটা পেয়ার ইন্ট বি, আরেকটা পেয়ার বি। তো দুইটা পেয়ারের মতো কম্পেয়ার করে আমরা আমাদের বল কম্পেয়ার ফাংশনটা ডিক্লেয়ার করব। তো এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের 9 শুরুতে থাকবে, মানে 9 4 থাকবে শুরুতে, 9 1 থাকবে, তারপর 3 6 থাকবে, তারপর 2 7 থাকবে, তারপর 2 6 থাকবে। তো আমরা এখানে লিখে দিব রিটার্ন a ডট ফার্স্ট হচ্ছে যেটা বড় থাকবে, তাহলে a ডট ফার্স্ট গ্রেটার দেন b ডট সেকেন্ড, b ডট ফার্স্ট তো a ডট ফার্স্ট দ্বারা বোঝাচ্ছে আমাদের এই a এর ফার্স্ট এলিমেন্টটা, আর b ডট ফার্স্ট দ্বারা বোঝাচ্ছে পরবর্তী আরেকটা পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা, মানে দুইটা এলিমেন্টের মধ্যে যেটা ফার্স্ট এলিমেন্টটা বড় থাকবে সেটা রিটার্ন করবে। এর জন্য a ডট ফার্স্ট গ্রেটার দেন b ডট ফার্স্ট দিছে। তো এখন যদি আমরা কোডটা রান করার আগে আমরা কপি করে নিলাম ইনপুট ভ্যালুগুলো, তারপর আবার রান করলাম, তারপর আমরা যদি পেস্ট করে দেই, তারপর এন্টার দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে আমাদেরটা বড় থেকে ছোট হিসাবে সর্ট হয়েছে, যে 9 4 9 1 3 6 2 7 2 7 2 6। তো এখন এই ক্ষেত্রে আমরা চাইতেছি যে আমাদের 9 4 আগে প্রিন্ট না হয়ে 9 1 আগে প্রিন্ট হবে, মানে 9 হচ্ছে বড়, কিন্তু সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে আমরা ছোটটাকে আগে প্রিন্ট করব। দুইটা যদি সমান হয়, 9 9 যদি সমান হয়, তাহলে যেটা ছোট সেটাকে আমরা আগে প্রিন্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে শুধু আমাদের ইফ কন্ডিশন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ইফ কন্ডিশনটা আমরা কিভাবে দিব সেটা একটু দেখি। তো আমরা কন্ডিশন দিলাম যখন a ডট ফার্স্ট আর b ডট ফার্স্ট সমান হবে, তো এটা আমরা লিখে দিই a ডট ফার্স্ট a ডট ফার্স্ট ইকুয়াল b ডট ফার্স্ট আর b ডট ফার্স্ট যখন সমান হবে তখন আমরা কি করব, তখন আমরা কম্পেয়ার করব a ডট সেকেন্ড ছোটটা আর b ডট সেকেন্ড ছোটটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেটাই আমরা নিব। তো তাহলে আমরা লিখলাম a ডট সেকেন্ড লেস দেন b ডট সেকেন্ড, লেস দেন b ডট সেকেন্ড যদি আমরা লিখি, তাহলে আমাদের দ্বিতীয় এলিমেন্টের ক্ষেত্রে যেটা ছোট সেটা আগে আসবে, আর ইলস কন্ডিশনে এটা রেখে দিলাম। তো এখন যদি আমরা কোডটা রান করি, আবার আমরা ইনপুটটা কপি করে নিয়ে আগে Ctrl+C, আর এটা ফুলটাই ডিলিট করে দিলাম, আবার নতুন করে রান করতেছি। তো প্রথম সাইজ সহ ইনপুটগুলো আমরা পেস্ট করে দিলাম, তারপর এন্টার দিয়ে দিলাম। তো এখন আমরা দেখতেছি যে আমাদের 9 1 আগে প্রিন্ট করছে, তারপর 9 4 প্রিন্ট করছে, আবার 2 6 2 7 এর ক্ষেত্রেও 2 6 কে আগে প্রিন্ট করছে, 2 7 কে পরে প্রিন্ট করছে। একইভাবে আমরা পরের এলিমেন্টের ভিত্তিতেও এভাবে সর্ট করতে পারি, যে প্রথমে 9 থাকবে, তারপর 6 এর এলিমেন্ট থাকবে, তারপর 4, তারপর 1, এভাবে আমরা সর্ট করতে পারি এই কম্পেয়ার ফাংশন ইউজ করে। তো এই হলো আমাদের ভিডিও টিউটোরিয়ালে আর কি আমরা ভেক্টরের পেয়ার সম্পর্কে আলোচনা করলাম, কীভাবে পেয়ার সর্ট করতে হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা C++ এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড নিয়ে আলোচনা করব। এই ভিডিও এই পর্যন্ত।